তো আজকে আমি চলে এসেছি জলঙ্গি ঝাউদিয়ার মাঠে। তো আজকে কিছু কৃষি ভাইদেরকে পেয়েছি, তাদের মুখের কিছু সমালোচনা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব। তো সামনে দেখতে পাচ্ছি এক কৃষি ভাইকে, তো ওনার কাছে কিছু জেনে নিব। কি কাজ করছো এখন বর্তমান তোমরা? তো পাট কাটিয়ে আসলাম সব লোকজন নিয়ে। পাট কেটে আসলে? হ্যাঁ। খরচ কেমন চলছে এখন? খরচ এখন 500 টাকা। 500 টাকা? হ্যাঁ। বাহ, খরচ একবারে কম তো নাই কিন্তু। কম খরচ, কেরালাতে 1000 টাকা খরচ, দিল্লিতে 700 টাকা খরচ, আর আমাদের পশ্চিমবাংলাতে কোনো খরচ নাই। কীভাবে দিন যাবে, মা মাটি সরকার আমাদের জন্য একটু চেষ্টা করুক। পাটের দাম যদি 10,000 টাকা দেয় তাহলে আমরা গরিব মানুষ, কৃষক মানুষ বাঁচতে পারবো। প্রধানমন্ত্রী যে গরিব মানুষের সাথে আছে নরেন্দ্র মোদী, তার কাছে অনুরোধ করব সে যেন সবকা সাথ সবকা বিকাশ, সেইভাবে 10,000 টাকা কুইন্টাল যেন আমাদের চাষি লোককে যেন পাটের দামটা দেয়। তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ইউটিউব চ্যানেল থেকে অনুরোধ করি, জলঙ্গির থেকে, এই পশ্চিমবাংলায় থেকে আবেদন করছি, আমাদের সাধারণ গরিব মানুষের আবেদন যেন প্রধানমন্ত্রী গ্রহণ করে। তোমরা বর্তমান এখন কেমন দাম পেলে পাটের দাম বর্তমান তোমাদের খরচাটা উঠে আসবে? পাটের দাম নাই, মাত্র ওই 7,000 টাকা কুইন্টাল বলছে, আর 6,500 টাকা কুইন্টাল। এখানে কোনো পাটের দাম নাই। চাষের খরচ, কৃষকের যা খরচ হচ্ছে সার ওষুধ, আর যা আপনার লেবার খরচ, পাটে আমাদের কোনো লাভ হচ্ছে না। 10,000 টাকা কুইন্টাল দিলে আমাদের বিঘা প্রতি 2,000 টাকা করে লাভ থাকবে, তাহলে আমাদের সংসারটা কোনো রকম বাঁচবে। আজ খাই না খাই দেখেন আমার সরকার একটা চাষি শরীরটা কীভাবে নষ্ট হয়েছে, সে আত্মহত্যা করবে না কি করবে? মাননীয় প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার, আপনারা কৃষকের জন্য ভাবুন, নাহলে আমাদের দিন সব শেষ, আমাদের কিছুই নাই। এই যে আমি একটা কথা বলতে চাই আপনার সামনে, আমি মুনিশকে গরিব এলাকা, পাটের দাম নাই, 500 টাকা করে খরচ দিই, আমার বাড়িতে খাওয়ার টাকা থাকছে না, আমার দেহটা আমার পাতলা হয়ে গেছে, আমি না খাই খেয়ে আমি শুকিয়ে যাচ্ছি, আমি সব টাকা মুনিশকে দিয়ে আমি কিন্তু খাতে পাচ্ছি না। হ্যাঁ, তা আমি 10,000 টাকা করে কুইন্টাল ছাড়া আমি সামনেবার পাট বুনতে আমি রাজি নাই। এই কথাটা আমার কেন্দ্রে যাই পপুষ করুন, আর আমার কাছে টাকা যেন 10,000 কুইন্টাল দেয়, নাহলে খুবই আমার সমস্যা বেড়ে গেছে। আমি এই পর্যন্ত বললাম। তাই তবে আমি এখন বর্তমান আর এক ভাইজানের কাছে যাব, কৃষক ভাই, ওনার কাছে আর কিছু কথা নিব। শোনো ভাই, আমার কথাটা যেটি বলবো আমার কথাটা তোমরা শোনো। তার কোনো যে আমার 3 জনের কাছে 50,000 কেজি 1.5 লাখ নেওয়া আছে। পাটের দাম যদি মেলা হয়ে যায় তাহলে কন্ট্রাক্ট আমরা দিতে পারবো না। পাটের দাম যেন 5,000 টাকা দাও, আমি কন্ট্রাক্টর লোককে দিতে পারবো। পাট বুনে আপনি ভরসা করে আপনি লোনটা তুলেছিলেন? হ্যাঁ, লোনটা তুলেছি। কিন্তু এখন বর্তমান যে খরচা পাটে, সে খরচা কিন্তু কার ঘরে উঠছে না, এমনটি দাবি আপনারা জানাচ্ছেন, তাই তো? না, এই দাবিটা করছি না। এই দাবিটা আমার এই একটাই দাবি, আমি লোকের কাছে কন্ট্রাক্ট নিয়েছি টাকা 1.5 লাখ টাকা। আচ্ছা, 1.5 লাখ টাকা কন্ট্রাক্টে নিচ্ছেন যে পাট বেচা কিনা করে দিব, কিন্তু এখন যা খরচা তাতে আপনি দিতে পারছেন না বর্তমান খরচা। আমার বাড়িতে পাটের গুলহনি আছে না। আচ্ছা, এখন কি করবো? আর এক ভাইজানের কাছে এসছে, আপনার কিছু বলার আছে? উনি কিছু বলবে না বলছেন, উনি লজ্জা পেয়েছে, লজ্জা করছে হয়তো। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেবার ছিল জলঙ্গি ঝাউদিয়ার এই মাঠের ভিডিও। তো আজকে তো আপনারা শুনলেন অবশ্য কৃষক ভাইদের যে দাবি, বর্তমান যে পয়সা এনারা পাটে খরচা করছে, সেই পয়সা কিন্তু আমাদের বর্তমান কৃষক ভাইদের ঘরে আর ঢুকছে না। এই কারণ থেকে কৃষক ভাইরা যেটা চেয়েছে বর্তমান, সেটা আপনাদের সামনে বলে ফেললো যে 10,000 টাকা কুইন্টাল হলে পাটের দাম অবশ্য আমাদের ভালো হয়, কিছুটা খরচা উঠবে। তো বন্ধুরা, আজকের ভিডিও অবশ্য যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ইতি বাবু বুলাকিল ইসমাত চ্যানেলটি অবশ্যই ফলো করবে। খোদা হাফেজ।